গত ১৩ই জানুয়ারি ২০২৫ মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডে পালিত হলো বিবেক উৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের ১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পান্ডে, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা শ্রেয়া পান্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক এবং বহু সাধারণ মানুষ। আজকের এই অনুষ্ঠানে তাকে মঞ্চে আসার জন্য বিবেকানন্দের পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আমরা আজকের এই অনুষ্ঠানে বৌদিকে পাশে পেয়ে সত্যি খুব আনন্দিত। বৌদিকে সমাজ পরিকল্পনায় এবং সমাজ চলার ক্ষেত্রে আপনি নিজেকে নিয়োজিত করেছেন। সেখানে দাঁড়িয়ে আগামী দিনে যুব সমাজের প্রতি কি বার্তা রাখতে চাইবেন? সবার কথা, যুব সমাজকে সিনসিয়ার হতে হবে, রেসপন্সিবল হতে হবে। যুব সমাজের উপর যুব সমাজকে আমরা মূল্যবোধ যেন দিতে পারি, তাদের সেই মূল্যবোধ যে মূল্যবোধ তাদের ভাগ করা শেখায়। ভাগ মানে টুকরো করা নয়, ভাগ মানে শেয়ার করা শেখায়। তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের ধৈর্য, তাদের অধ্যবসায়, এই চারটে জিনিস মিসিং হচ্ছে। তারা খুব ট্যালেন্টেড, এখনকার বাচ্চারা খুব ট্যালেন্টেড, কিন্তু কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে তারা যেন ভ্যালুজ একটা, সেই ভ্যালুজটা আমরা যেমন মরাল এডুকেশন একটা পেতাম, সেই রকম কিছু আমাদের পাঠ্যক্রমে ইনক্লুড করা খুব দরকার। এবং তাদের ছোট্ট থেকে মা বাবার প্রধান কাজ তাদের সমাজের জন্য কিছু কিছু কাজ সপ্তাহান্তে শেখানো। আমার মনে হয়, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, মিল নাও থাকতে পারে, বাট আমার এটা মনে হয়। আছে সর্বদা সব সময় তারা যে কোনো গান, নাচ এবং আগামী সামনের মাসে এইখানে পুজো হলো দুর্গা পুজোর মতো সেলিব্রেট করা হয়। যত কালকে তো খুঁটি পুজোতে এলাম, যেভাবে হচ্ছে এটা 12 নম্বর ওয়ার্ডে দুর্গা পুজো, সরস্বতী পুজোটা পুরো দুর্গা পুজোর মতো ওই স্কেলে হয়। তাই যারা যারা দুর্গা পুজো করছে সবাইকে আমার শুভেচ্ছা। এই বছর সবার খুব খুব ভালো যাক। কেউ যদি কটু কথা বলে, বাজে কথা বলে, দুঃখ দেয়, কষ্ট দেয়, সেগুলোকে পাশে ছেড়ে আমার মুক্তি আলোয় আলোয় গিয়ে এই বছরটা আপনাদের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের আজ এই উৎসব, বিবেক উৎসব, কি বলবেন আজকে এই অনুষ্ঠানে এসে? বিবেকানন্দর, স্বামীজির প্রত্যেকটা পথ অনুসরণ করাটাই হলো একটা উৎসব। একটা মানুষের জীবনের উৎসবটাই হলো স্বামীজিকে যদি সে 2% যদি কেউ ফলো করতে পারে। আমি মনে করি যে আজকে এত সুন্দর আয়োজন হয়েছে এবং যারা যুবক যুবতী তারা আজকে যেভাবে এখানে স্পিচ দিচ্ছে, গান করছে, কালচারাল, আমাদের কালচারটা এতটাই রিচ সেটাকে এমব্রেস করা। এবং স্বামীজি কিন্তু শুধু বাংলা বা ইন্ডিয়ান না, স্বামীজি কিন্তু বিশ্বে, মানে আমি বলবো যে বিশ্বে যত মানে যাদেরকে ফলো করা যায় তাদের মধ্যে থেকে স্বামীজি হলো প্রত্যেকটি আইডলের ইন্সপিরেশন। প্রত্যেকটি যারা বড় বড় ব্যক্তিত্ব তাদের সবার ইন্সপিরেশন স্বামীজি শুধু বইটা পড়লেই জীবনটা একদম সুন্দর সরল ভাবে যাবে। উচ্চ মাধ্যমিক আরিয়ান মল্লিক, রানী চাও, রূপ ফরওয়ার্ড, ভামরি বোস মাধ্যমিক পরীক্ষার্থী 2025-এর। আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকীকে আজ মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে বিবেক উৎসব যে পালন করছেন স্বামীজি, যেখানে সেবার ব্রত নিয়েছিলেন। আপনিও 12 নম্বর ওয়ার্ডে পৌর মাতা, একজন ডক্টর, আপনিও সমাজের সেবারই ব্রত নিয়েছেন। ঠিক সেখানে দাঁড়িয়ে স্বামীজির বাণী কিভাবে আপনি সবার মধ্যে প্রচারিত করবেন, কি মনে করছেন? প্রথম কথা, আমরা সকলেই এখানে যারা দাঁড়িয়ে আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক। তার দেখানো রাস্তা, তার দেখানো পথ, তার দেখানো সমস্ত রকম ফিলোসফি, সেটাকে অনুসরণ করাই আমাদের কাজ।
আমরা শুধুমাত্র তার সৈনিক হিসেবে কাজ করি, তার সৈনিক হিসেবে আমরা আগামী দিনেও কাজ করব। আজকে স্বামী বিবেকানন্দ যে কথাগুলো বা শ্রী শ্রী মায়ের কথাগুলো বা রামকৃষ্ণ দেবের কথাগুলো যেরকম পরপর চলে এসেছে, তেমনি ঠিক দেখতে পাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দিদিও প্রতি মুহূর্তে কিন্তু সেই কথাই বলেন যে শরীরটা সুস্থ রাখতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজের মধ্যে প্রতিটা জায়গায় তাদের মধ্যে তাদের কি আবেগ, তাদের কি উচ্ছ্বাস, সেগুলোকে দেখতে হবে এবং প্রতি মুহূর্তে কাজের মধ্যে, কর্মপদ্ধতির মধ্যে এগিয়ে যেতে হবে। আমরা আগামী দিনেও সেইভাবেই দিদির অনুসৃত পথে, দিদি যে যে জায়গায় যেভাবে বলেছেন, দিদি যে যে প্রকল্পগুলো করেছেন, সেইগুলোকে ফলো আপ করাই আমাদের। তোমার ওই দেবালয়ে আমারে দেবমানি তুলে দাও, তোমার ওই দেবালয়ে নিশিরে আরো শিখা নিশিরে আরো শিখা আলোরে পরশ ছোঁয়া